স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি সামিয়া তমা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 জনকে 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে হত্যা ও অস্ত্র মামলা সহ বিভিন্ন মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। এদিকে গত বুধবার যশোর থেকে ডেভিড ইমন সহ তার সহযোগীদের গ্রেফতারের পর বৃহস্পতিবার তাদের আদালতে নেওয়া হয়। চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করার পর ফটিকছড়ি ও বাইজিদের 4টি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। চট্টগ্রামে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 50 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে আক্রান্ত হয়েছেন 118 জন। তবে চিকিৎসকরা বলছেন আগের তুলনায় রোগীর চাপ কমেছে। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম মেডিকেল যেন ডেঙ্গু রোগীতে ঠাসা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 50 জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 10 জন। একই সাথে বিআইটি হাসপাতালে 32 জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 8 জন ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে 26 জন পুরুষ, 16 জন নারী ও 8 শিশু রয়েছেন। জ্বর এখনো 101 আছে, আরো বেশি 2 আছিল আর 101। বৃহস্পতিবার থেকে এখন মোটামুটি ইনশাল্লাহ অনেক আগের থেকে সুস্থ হয়েছি। তবে চিকিৎসকরা বলছেন বৃষ্টি কমে আসায় কিছুটা প্রাদুর্ভাব কমায় আগের তুলনায় রোগীর চাপ হ্রাস পেয়েছে। আমাদের ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের মধ্যে মোটামুটি আমাদের সকল রোগী স্টেবল, ক্লিনিক্যালি স্টেবল আছে, কিন্তু যেহেতু ডেঙ্গু পজিটিভ সেজন্য তারা হয়তো এখনো ভর্তি রাখা হয়েছে তাদেরকে। চলতি বছর মোট আক্রান্ত 2633 জনের মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 1406 জন ও উপজেলায় 1227 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। টানা 3 মাস 16 দিন পর আগামী 10 আগস্ট মধ্যরাতে রাঙামাটি কাপ্তাই হ্রদে শুরু হবে মাছ আহরণ। মাছ আহরণে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বিএফডিসি ও মৎস্যজীবীরা, উচ্ছ্বসিত মৎস্য শ্রমিকরাও। এদিকে বিএফডিসি বলছে সাম্প্রতিক বন্যায় মাছের কিছুটা ক্ষতি হলেও প্রজনন স্বাভাবিক থাকায় লোকসানের শঙ্কা নেই। ফাতেমা জান্নাত মোমোর রিপোর্ট। আর মাত্র 8 দিন পর তুলে নেওয়া হচ্ছে রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই মৎস্য আহরণের পুরোপুরি প্রস্তুতি নিয়েছে মৎস্যজীবীরা। রঙে রঙিন হয়েছে ফিশারি ঘাট, প্রস্তুত মাছ রাখার ড্রাম ও বরফ ভাঙার কল। রাঙামাটি কাপ্তাই হ্রদকে বলা হয় দেশের একমাত্র মিঠা পানির মাছের ভান্ডার। বছরে টানা 9 মাস এই হ্রদ থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,845 মৎস্যজীবী পরিবার। তাই টানা 3 মাস বেকার থাকার পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে মৎস্য শ্রমিকরা। তারে খুলে দিয়ে বলছে, তার জন্য আবার নতুন করে কাজগুলো স্টার্ট করছে আর কি। এতদিন তো কাজ ছিল না, করি না, এখন ডামের কাজ করতেছি, রং দিচ্ছি, ডামে বলক মারতেছি, এগুলো করতেছি আর কি। ব্যবসায়ীদের অভিযোগ, এই হ্রদের মাছ বাণিজ্যিকভাবে রপ্তানি হলেও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার কথা ভাবে না কেউ। এতবার বলার পরও বিএফডিসি কর্তৃপক্ষ আমাদের প্যাকিং সেট গুলো ঠিক মতো করে দিচ্ছে না। আমরা মাছ প্যাকিং করতে আমাদের মাছের গুণগত মান রক্ষা করতে পারিনি প্যাকিং সেটের অভাবে। 3 বছর পর 1.5 টাকা 2 টাকা বাড়ায়। এখন যে মাছ আমাদের যে পোনা মাছ, লেস্কি মাছ, রয়্যালটি যদি একটু কমাইতো তা আমাদের ভালো হইতো। বন্যায় মাছের কিছুটা ক্ষতি হলেও প্রজনন স্বাভাবিক থাকায় লোকসানের শঙ্কা নেই বলছেন বিএফডিসির এই ব্যবস্থাপক। এই মাছটা যাতে সঠিকভাবে বৃদ্ধি পায় জন্য আমরা কন্টিনিউয়াস আমাদের মনিটরিং রয়েছে। আমরা বিভিন্ন অপারেশন করতেছি, বাজার মনিটরিং করতেছি এবং মোবাইল কোর্টের মাধ্যমে করছি। চলতি বছরে 25 এপ্রিল থেকে টানা 3 মাস 16 দিন মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও মা মাছের সুরক্ষার জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাতেমা জান্নাত মোমো, নিউজ 24, রাঙামাটি। কুমিল্লায় পেদুয়ার বাজার বিশ্ব রোড ইউটার্নে অবৈধভাবে দখল করে তৈরি করা হয়েছে বাস ও মাইক্রো স্ট্যান্ড। এতে শহর থেকে বের হওয়া এবং প্রবেশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রশাসনের নাকের ডগায় এমন দৃশ্য প্রতিনিয়ত দেখা গেলেও কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ স্থানীয়দের। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী এইচ.এম. মহিউদ্দিনের কাছ থেকে। তিনি রয়েছেন কুমিল্লায়। মহিউদ্দিন, ট্রাফিক পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে সাধারণ মানুষ যে চলাচল করে সেটি মহাসড়কের থেকে যখন আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করে তখনই দেখা দিয়েছে এই ধরনের জনদুর্ভোগ। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোডের দুই পাশে শহরমুখী এবং নোয়াখালী আঞ্চলিকের সড়কের দুই পাশে বিভিন্ন ধরনের অবৈধ এবং থ্রি হুইলার যানজট যে গাড়িগুলো রয়েছে এগুলো অবৈধভাবে স্ট্যান্ড করে সেখানে এই জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আমি যদি একটু দেখাই আমার পিছনে, এগুলো হচ্ছে যে মহাসড়কে দাবিয়ে বেড়ানো যে নিষিদ্ধ থ্রি হুইলার রয়েছে সেই থ্রি হুইলারগুলো এগুলো আসলে এই চলাচলে নিষিদ্ধ থাকার পরেও এগুলো এই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় এসে অবৈধ স্ট্যান্ড করে এরা এখান থেকে যাত্রী পারাপার করছে। পাশাপাশি এই শহরে প্রবেশ করা এবং শহরের থেকে বের হওয়ার যে সাধারণ মানুষ সেগুলো তারা তীব্র সংকটে পড়ছেন এবং এগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করলে তেমন কোনো প্রতিবাদ যাচ্ছে না। জানা যাচ্ছে যে এখানে স্থানীয় কিছু একটি সিন্ডিকেট প্রভাবশালী বিস্তার করে এইগুলো তারা দাবিয়ে বেড়াচ্ছে এবং পাশাপাশি পুলিশ যে এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছে তারাও আসলে এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এরা আসলে কাউকে তোয়াক্কা করছে না। তবে প্রশাসনের এই নাগের ডোগা এ ধরনের অবৈধ যান এবং অবৈধ স্ট্যান্ড করে সাধারণ মানুষকে ভোগান্তি ফেললেও এদের কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকাতে এই বিষয়গুলো নিয়ে বারবার পদক্ষেপ করলেও আসলে সেটির রাজনৈতিক এবং প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রও এগুলো নিয়ে দেখভাল করেছেন। তবে এই ভোগান্তির দেখার যেন সাধারণ মানুষের কেউ নেই। তবে পুলিশ এখানে বারবার এই উল্টো পথে তারা চলাচলের কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে, যার কারণে এদেরকে বলার পরেও এরা এখান থেকে এই স্ট্যান্ডটি সরিয়ে নিচ্ছে না। তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কুমিল্লার এই মহাসড়কে এবং আঞ্চলিক মহাসড়কে নোয়াখালী যাওয়ার পথে যে অবৈধ যে গাড়িগুলো স্ট্যান্ড করে সেখানে গাড়ি তারা। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে নদীর পাড়ে মিশ্র ফলের বাগান করে সাফল্য পেয়েছেন বিদেশ ফেরত এক উদ্যোক্তা। বাগানটি স্থায়ীভাবে টিকিয়ে রাখতে সরকারের কাছে একটি পাম্প মেশিনের দাবি জানিয়েছেন। এদিকে প্রকল্পের মাধ্যমে একটি পাম্প প্রদানের আশ্বাস দেন জেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। চাঁদপুর থেকে খোকন কর্মকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২৭ বছরের প্রবাস জীবন শেষে বাড়ি ফিরে এসে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সান্দ্রা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে মিশ্র ফলের বাগান গড়ে তোলেন প্রবাসী আমিন পাটোয়ারি। নিজের ১ একর ১০ শতাংশ জমির উপর গড়ে তোলেন এই মিশ্র ফলের বাগান। পেয়ারা, মালটা, পেঁপে, কলা, কমলা ছাড়াও ব্যাগিং পদ্ধতিতে আদা, করলা ও শসা জাতীয় সবজির চাষ করছেন তিনি। শুরুতে লাভের মুখ দেখলেও ২০২৪ সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তার পুরো বাগান। বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রায় ১৮ লাখ টাকা ব্যয় করেছেন। সাপ্লিমেন্টাল এটা ফার্ম দেওয়ার জন্য, কারণ এখানে আমাকে সেচ দিতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, সময়মতো দিতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত ওরা ঝুলে রেখেছে, আমাকে দেয়নি। মানে বর্ষার সময় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি অফিসের স্থানীয় মাঠকর্মী। সার দেওয়ার জন্য বলি বা ফলটা খাওয়ার পরে সার দেওয়ার বা ওই যে আপনার ছত্রাকনাশক, কীটনাশক এগুলার জন্য পরামর্শ নেয়। প্রকল্পের মাধ্যমে একটি পাম্প দেওয়ার আশ্বাস দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। সাবমার্সিবল মেশিন দেওয়ার তো সুযোগ আমাদের এরকম কোনো নাই। অন্য প্রকল্পের মধ্যে যদি শ্যালো মেশিন আমাদের আসে, তার তো পাশেই খাল এবং ভালো পানি দিতে পারবে। তো আমরা চেষ্টা করব তাকে একটা মেশিন দিয়ে সহযোগিতা করার জন্য। জেলা কৃষি অফিসের কর্মকর্তাদের প্রত্যাশা, বাগানটি দেখে এলাকার তরুণ উদ্যোক্তারা নতুন নতুন বাগান তৈরিতে উৎসাহিত হবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁদপুর রেলওয়েতে চলছে জবরদখলের মহোৎসব। রেলওয়ে পূর্বাঞ্চল ভূসম্পত্তি কর্মকর্তাদের স্বজনপ্রীতি, দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে সরকারের শত কোটি টাকার সম্পত্তি প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন চাঁদপুর থেকে সহকর্মী খোকন কর্মকার। খোকন, রেলওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন আমাদেরকে জানাবেন। হ্যাঁ তমা, আপনি যথার্থই বলেছেন। আসলে এই চাঁদপুরে রেলওয়ের জায়গা অবৈধ দখলের কিন্তু মহোৎসব চলছে। আমি আছি চাঁদপুর বড় স্টেশন এলাকায়। আপনার সেখানে রেলওয়ের প্রায় ৬৬ একর জায়গা রয়েছে এবং কালীবাড়ি এবং বড় স্টেশন এলাকায় সেই ৬৬ একর জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু প্রভাবশালীরা কিন্তু দখল করে রেখেছেন। তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি নির্মাণ করে তারা ভাড়া দিয়ে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু আয় করছেন। আপনাকে দেখাচ্ছি যে রেল লাইনের ডান এবং বাম দুপাশে
অবৈধ ব্যবসা বাণিজ্যে কিন্তু সেই তারা দেদারসে চালিয়ে যাচ্ছে। আসলে রেলওয়ে পূর্বাঞ্চল প্রধান ভূসম্পদ কর্মকর্তাদের কারসাজি, দুর্নীতি এবং স্বজন প্রীতির কারণেই কিন্তু তারা এই জায়গাগুলি তারা বেদখল করে রাখার তারা সাহস পেয়েছে। তারা যদি এই জায়গাগুলিকে যদি তারা উদ্ধার করে সঠিক নীতিমালার মাধ্যমে যদি লিজ দেওয়া হতো, তাহলে কিন্তু সরকারের কোটি কোটি রাজস্ব আয় আসতো বলে কিন্তু এখানকার স্থানীয় লোকরা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে সরকার এই রাজস্ব আয় করতে হলে সঠিক নীতিমালার মাধ্যমে এই জায়গাগুলোকে অবৈধভাবে উচ্ছেদ করে সঠিক নীতিমালার মাধ্যমে তাদেরকে লিজ প্রদান করলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চাঁদপুরের রেলওয়ে জায়গার অবৈধ দখলের মহোৎসবের সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের আলোচিত নুরুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবার জানান, পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নুরুল ইসলামকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। এ সময় বক্তারা নিহতের মৃত্যুর আগে দেয়া ভিডিও জবানবন্দি, কল রেকর্ড ও অন্যান্য ডিজিটাল আলামত গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান। এছাড়া মামলার এক চিহ্নিত আসামি আগাম জামিন পাওয়ার খবরেও তারা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। বিএনপি জাতীয়তাবাদের কথা মুখে বললেও তারা ব্যর্থ জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ের জনগোষ্ঠীকে বিএনপি এক করতে পারেননি। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে পাহাড়ি জুলাই সমমর্যাদা ও সম্প্রীতি বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, সরকার পাহাড়ি জনগোষ্ঠীকে ধারণ করে না, রাজনৈতিকভাবেও পাহাড়িদের ব্যবহার করা হয় বলেও দাবিদার। জুলাই সনদ নিয়েও বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে এমন মন্তব্য করেন তিনি। আসলে যারা ক্ষমতায় এখন গিয়েছে তাদের ক্ষমতায় যাওয়ার স্বার্থে তারাই বিভাজন করেছে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জুলাই নির্বাচনের আগে তারা অনেক কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ সংস্কার পরিবর্তন তারা করবে, কিন্তু তারা এখন পরিবর্তন করছে না। তাহলে আমরা মনে করি যে বিভাজন, সেই বিভাজনের জন্য বর্তমান সরকার এবং যারা ক্ষমতা আছে তারাই। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।